কথা বুঝতে পারছেন? ওই যে আমি দেখছি ওর দোতলা বাড়িটা দেখছি, দেখে আমার চোখ কাটাচ্ছে। ওর বুলেটের আওয়াজ শুনে আর বুকের মধ্যে ধক ধক করছে। ওর অডি মার্সিডিজ বিএমডব্লিউ গাড়ি দেখে আমার ভেতর কনকন করছে। চাচা, ওদের ছেলেটা বুলেট কিনলো, তোমার ছেলে কবে কিনবে? বলছি কিনলে তো হবে না, যেদিন পড়বে বেলচেই করে তুলতে হবে। না, ওটা চাচার হিংসার কথা। কেন পরের ছেলের জন্য বদদোয়া করবেন? বরং আপনি বলুন ছেলে পেলেদের আল্লাহ হেফাজত করুক, কারণ তোমারও তো ছেলে আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? একে বলে তাজকিয়ায়ে নফস। হুজুর আমার অহংকার কমছে না, কি করব? ডাক্তার ওষুধ দেন, অহংকারের ওষুধ বার হয়নি। ডাক্তার বাবু আমার পরশ্রী কাতরতা আমার মধ্যে বিরাজ করছে, দিহাংসা কাজ করছে আমার মধ্যে, হিংসা ভক্তি, ওষুধ দিন, ওষুধ বার হয়নি। এর জন্য কোথায় যেতে হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দরবারেতে যান, যে বলেন হুজুর আমার ভেতরে হিংসা বিরাজ করছে, কি করব? বলছে সারাদিনের মধ্যে 100 বার তওবা করো। হুজুর আমার খালি নামাজে দাঁড়াবার সময় বা যে কোনো সময় শয়তানের দিকে খেয়াল যাচ্ছে, কি করব? সারাদিনের মধ্যে কমপক্ষে 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার করে 10-12 বার পড়তে থাকো। হুজুর আমি দেখতে পাচ্ছি আমি যখন নামাজে দাঁড়াচ্ছি আমার খেয়ালটা এদিক ওদিক চলে যাচ্ছে, কি করব? বলছে সালাম ফিরাবার পরে আস্তাগফিরুল্লাহ পড়ো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? হুজুর আমার নিজের দুঃখ দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখলে আমার দুঃখে বুক ফেটে যাচ্ছে, কি করব? বলছে আল্লাহকে বলো, আল্লাহ তুমি ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও ইয়া রাজ্জাকো ইয়া রাজ্জাকো সারা দিনের মধ্যে পড়তে থাকো। আর যতবার তোমার মনে শয়তান ওয়াসওয়াসা দেবে ততবার তুমি তওবা করবে, ইস্তিগফার করবে। এ কি শিক্ষা দিয়েছে? এ ডাক্তার নয়, এ এমন একটা ডাক্তার, তাকে বলে রুহানি ডাক্তার। আজ দেখুন কামিয়াব হয়েছেন। এবার আসুন যেটা আমি বলছিলাম, আল্লাহ কোরআনে বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটাই কামিয়াব যে তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। এই তাজকিয়ায়ে নফস করা হলো ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, রোজা রাখা ফরজে আইন, হজ করা ধনীদের জন্য ফরজে আইন, ধনীদের যাকাত দেওয়া ফরজে আইন, মানে অতি আবশ্যিক কর্তব্য, এর বাইরে চলবে না। শিক্ষা অর্জন করা ফরজে আইন, তেমন তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। আর উসুল বলছে, উসুলের কায়দা বলছে মুকদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, একটা প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। একটা ওয়াজিবকে আদায় করতে গেলে তার প্রিপারেশন নিতে হবে। আহা, আপনারা কি বুঝতে পারছেন না? সুর টানের ওয়াজ করব। আরে ওলির দরবারে এসেছেন, একটু তথ্যভিত্তিক শুনবেন তো নাকি? খারাপ লাগছে নাকি আপনাদের? প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, হোয়াট ইজ দিস? একটু বুঝিয়ে দিই আপনাদের। নফল নামাজ পড়া কি ফরজ? ফরজ না তো? নফল নামাজ পড়া নফলই। আচ্ছা, সাধারণত যে আমরা উজু করি, মুতলাকান এমনি উজু করাটা কি ফরজ? না, উজু জিনিসটাই হলো সুন্নাত। ঠিক আছে, উজু জিনিসটাই হলো সুন্নাত, কিন্তু কায়দা বলছে মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। আপনি যদি নফল নামাজও পড়তে যান, আপনার জন্য উজু করাটা ফরজ হয়ে যাচ্ছে। আরে একটা নফল ইবাদত করবেন, সেক্ষেত্রে সুন্নতটা ফরজ হয়ে যাচ্ছে কেন? কারণ ওর মধ্যে নফল নামাজ হলেও ওর মধ্যে কিয়াম আছে, ওর মধ্যে রুকু আছে, ওর মধ্যে সুজুদ আছে, ওর মধ্যে তাশাহুদ আছে। অতএব আপনাকে ওয়াজিব কত আছে, ফরজ কত আছে, এগুলোকে পালন করতে গেলে সুন্নত হচ্ছে উযু করা, সেক্ষেত্রে উযু করাটাও আপনার জন্য ওয়াজিব ফরজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তেমন তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। এই ফরজে আইনকে কায়েম করার জন্য আপনার উযু নষ্ট হয়ে গেল, ফাগসিলু উজুহাকুম, মুখ ধুলেন, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, কুনুই পর্যন্ত হাত ধুলেন, ওয়ামসাহু বিরউসাকুম, মাথা মাসা করলেন, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁট পর্যন্ত ধুলেন। উযু হয়ে গেছে না যায়নি? কিন্তু আপনি হিংসুক, আপনার মনটা নোংরা হয়ে আছে। ও তো হাত পা ধুয়ে উজু করে পাক হলেন, আপনার মনটা নাপাক হয়ে আছে, কোন উজু দ্বারা পাক করাবেন? ওটাই একটু মেহরাবকে বুঝিয়ে দিন। কথা বুঝতে পারছেন না? ওর গাড়ি দেখে, বাড়ি দেখে, ওদের জামাই দেখে, ওদের ছেলে দেখে, ওদের সবকিছু দেখে তোমার যে বুক ফেটে যাচ্ছে। এতদিন ভাঙা বাড়িতে বাস করছিল, তুমি চোখ দিওনি, আজ দুতলা করেছে। দেখ তো সানসেটটা ঠিক জায়গায় আছে নাকি, সানসেটের মাথায় যে ঢিল ফেলে দেখছে কোথায় পড়ছে। শুনতে খারাপ লাগছে নাকি?
রাগ করবেন না, রাগ করলে হবে না। তাহলে এই মনটাকে তৈরি করতে গেলে কি করতে হবে? মুকাদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন। এই যে আপনি তাজকিয়ায়ে নফস করার জন্য একটা কারোর কাছে যেতে হবে, তাকে আপনি স্যার বলেন, বস বলেন, মাস্টারমশাই বলেন, উস্তাদ বলেন, শায়েখ বলেন, হোয়াট এভার ইউ ক্যান সে, আপনি তাকে আপনার গুরুদেব বলেন, গুরুজি বলেন, তাকে মেন্টর বলেন, তাকে আপনি ওলি বলেন, মুর্শিদ বলেন, আর ফার্সি ভাষায় তাকে পীর বলেন। যে কোনো ভাষাই বলুন, আমার আপত্তি নেই, কিন্তু একটা কাউকে ধরতে হবে ফরজে আইন কি পালন করার জন্য, তাজকিয়ায়ে নফস করার জন্য। এটা হাদিস থেকে, কোরআন থেকে সাব্যস্ত। তাই পৃথিবীর জমিনে নিজেরা নিজেদের তৈরি করার জন্য ওলি আউলিয়াদের হাতে হাত দিয়েছে, শায়েখ মাশায়েখদের হাতে হাত দিয়েছে, যাদেরকে ফার্সিতে পীর বলা হয়। যেমন দেওবন্দের তায়ে সাহেব আসাদ মাদানী সাহেবের হাতে হাত দিয়েছিলেন। আসাদ মাদানী সাহেব মাহমুদ মাদানী, আপনার কি বলে, তানার আব্বা হুসেন আহমদ মাদানী সাহেবের হাতে হাত দিয়েছিলেন। যেমন এইভাবে তাম দেওবন্দের তারাও মুরিদ আছে, তাদের সব এক একজনের হাতে মুরিদ হয়েছে। ওদিকে যে ফকটে আলে হাদিস বার হয়েছে, ওরাও দেখুন বলছে শেখ অমুক, শেখ অমুক, ওরাও শেখ বলছে। আর আমাদের পীর বলতে গেলে অ্যালার্জি হয়ে যাচ্ছে। পীর কথা কি কোরআনে আছে? না, কোরআনে নেই। এখন ঘুরিয়ে যদি বলি নামাজ কথা কি কোরআনে আছে, বলছে না নেই। তো পড়িস কেন? রোজা কথা কি কোরআনে আছে? বলছে না নেই। তো রাখিস কেন? দুই কাঁধে কি আছে? সবাই বলেন, যুবকরা বলো, দুই কাঁধে কি আছে? ফেরেশতা। ফেরেশতা কথা কোরআনে আছে? তাহলে নামাজের একটা ভাষা আছে যেটাকে সালাত বলে, রোজার একটা ভাষা আছে যেটাকে সিয়াম বলে, তেমন ফেরেশতার একটা ভাষা আছে যাকে মালাইক বলে, তেমন শেখ, ওলি, মুর্শিদে, আপনার কি বলে, পীরের একটা ভাষা আছে আরবিতে, শেখ, ওলি, ইরাকুত তরিক, মুর্শিদ, হোয়াটএভার যাই বলেন, তার একটা ভাষা আছে। কারণ কোরআন আরবি ভাষায় লেখা। আমরা পীর বা উস্তাদ, স্যার, গুরুদেব এগুলো বিভিন্ন ভাষায় বলি, কিন্তু কোরআনের ভাষায় তাকে শেখ বলে, ওলি বলে, মুর্শিদ বলে। তুমি তো শেখ মেনে চলো অলরেডি। তো তোমার জন্য যদি আহমদ দিদা হয়, তোমার জন্য যদি টিবির ডাক্তার হয়, তোমার জন্য যদি বিনবাজ হয়, তোমার জন্য যদি শেখ হুসাইমিন হয়, তোমার জন্য যদি আলবানি হয়, আমাদের জন্য ইমামে আজম আবু হানিফা কেন নয়? ভাইজান কথা বুঝতে পারছেন না? তোমাদের জন্য যদি আহরা গায়রানাত তুকায়রা হয়, তো আমাদের জন্য মুজাদ্দিদ আমান তার 5 আওলাদ মেজো হুজুর পীর আল্লামা নুরউদ্দিন, পীর আল্লামা সাইফুদ্দিন কেন নয়? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তার মানে তোমরাও খাচ্ছ, আমরা খেলি দোষ। মানে সে একটা ডায়লগ ছিল না, तुम पिए तो गंगा जल है वो, हम पिए तो शराब, पानी जैसा है तो हमारा खून और तुम्हारा खून है गुलाब। মিটুরের একটা গান আছে না, সাধু সাচ্ছ, আমি বলতে পারছি, তুমি জানো না? তার মানে তুমি যেটা করবে সেটা ঠিক, আর আমরা যেটা করলেই সেটা ভুল। আসলে অস্ত্র জাগা মতো পড়ে রে। তাই বিশেষ করে কি জানেন, আমাদের নাম ভাঙিয়ে আমাদের ফুরপুরার দাদা হুজুর জিন্দাবাদ বলে মসজিদ গুলোই ঢুকছে, মাদ্রাসা গুলোই ঢুকছে, সব জায়গায় না। আর ভেতরে ভেতরে সেই দাদা হুজুরের সিলসিলার ফিতে কাটছে, আপনার গোড়া কাটছে, পাচ্ছে না। 2-4 দিন পরে জাহের হয়ে যাচ্ছে। যখনই দেখছি এলাকায় দাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, তখনই দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। এখন আমাদেরকে বলে দাদা হুজুর কি সারা পৃথিবীতে আছে, ফুরফুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? আমিও বলতে পারি দেওবন্দ কি সারা পৃথিবীতে আছে, আমিও বলতে পারি বেরেলি কি সারা পৃথিবীতে আছে, আমিও বলতে পারি জামিয়া সালাফিয়া বেনারসি কি সারা পৃথিবীতে আছে, আমিও বলতে পারি আহলে হাদিস কি সারা পৃথিবীতে আছে। হ্যাঁ, সারা পৃথিবীতে আছে। আমি কত পার্সেন্ট আছে? 3% আদার্সদের মধ্যে সব দল। আর সারা পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষ যারা বাস করে তাদেরকে আরবি ভাষায় বলা হয় আশারি মাতুরিদি, আর যেটাকে পূর্ব ভারতে বলা হয় সিলসিলায়ে ফুরফুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সারা পৃথিবীতে 97%। এটা ওই আহলে হাদিসটাকে জিজ্ঞেস করুন, ও স্বীকার করবে। এই যে আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? ওলিয়া উলিয়াদের দিয়ে পাকামো করতে যেও না। निगाहे वलियों में वो तासीर देखो, वो तासीर देखो, बदलते हजारों की
तकदीर देखो बदलते हजारों की तकदीर देखो। ওলিদের নিয়ে পাকামো করতে যেও না, বুঝলেন? চিনি বোঝেন? হ্যাঁ, দুধ বোঝেন? চুলো বোঝেন? কমিটির ছেলেরা বোঝো? চা পাতা বোঝো? সবই যখন বোঝো তো এখন আমায় চা দিওনি কেন? যোগসাপাট আমি যেটা বলছিলাম বোঝার চেষ্টা করুন, মাথা গরম করার জায়গা নয় এটা। একটু ভিতরে ঢোকা যাক। হ্যাঁ, কোরআন পাকের সব থেকে ছোট্ট সূরা যেটা, একটু পড়ুন সকলে, সূরা কাউসার। সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ঠিক আছে, আপনি পড়ুন। উনি পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। গুড। আপনি একটু পড়ুন। উনি পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাত পা নাড়ছেন কেন? এমনি পড়তে পারতেন, ও যেমন পড়লো। আপনি একটু পড়ুন তো। ওকে পড়তে বলতেই সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করে দিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। He is crying right there. He is crying right there. Why you are crying, my man? কেন কাঁদছো তুমি? হাত্তা তাবুল্লা লাহিয়াতাহু, দাড়ি ভিজে যাচ্ছে। কাঁদছেন কেন আপনি? কোরআন এক, সূরা এক, একই মেম্বারে বসে একই আয়াত তিনজন পড়লেন, তিনজনের পড়া কেন এক হলো না? আমাকে বুঝিয়ে দিন। ভাইজি, আমার কথা বোঝা গেছে? একই আয়াত তিনজন পড়লেন তো তিনজনের তিন রকম কেন হলো? প্রথম জন যিনি পড়েছিলেন উনি হাফেজে কোরআন। আল্লাহ তার সিনাগুলোকে তাকওয়ার জন্য নির্বাচন করেছে, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় জন যিনি পড়লেন উনি হচ্ছে আলেম হাফেজ। উনি বুকে সূরাটা পড়েছে, মানে বুঝতে পেরেছে, তাই ইশারা করছিল। আর তৃতীয় জন, ও সূরাটা পড়তে যে ওর ভেতরে ও শানে নজুল বনে পড়ে গেছে, এই সূরাটা আল্লাহ কখন নাজিল করেছিলেন। আহা, আমার রাসূলের চরম দুঃখের দিনেতে আমার আল্লাহ এই সূরা নাজিল করেছিলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের এক এক করে তিনটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, মতান্তরে চারটে। আল্লাহ রাসূলের এক সন্তান যখন ইন্তেকাল করলেন, নবীজি তখন তারই আলোচনা করছিলেন। এসে বললেন, হুজুর আপনার সাহেবজাদা ইব্রাহিম কি আপনার তাহির কি তাইয়েব, যে কোনো একজন, হুজুর ইন্তেকাল করেছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এখানে হযরত ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন। বলছে, হুজুর আপনার ছেলে ইন্তেকাল করেছে। আমার রাসূলকে যে যখন আলোচনা করা হলো, হযরতে আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যখন আল্লাহ রাসূলকে যে বলল, হুজুর আপনার ছেলে ইন্তেকাল করেছে, ছেলে মারা গেছে, হাত্তা নাকাসা রাসাহু, আল্লাহ রাসূল মাথাটা নিচু করে নিলেন। ওয়া তাহাররাকা কলবহু, তার দিলটাকে কাঁপতে আরম্ভ হলো, কাঁপতে। আবু বকর সিদ্দিক ছোটবেলার বন্ধু আল্লাহ রাসূলকে ওই সময় বুক থেকে জড়িয়ে ধরে বলছে, হুজুর কাঁদবেন না। আমার রাসূল বলে, আমাকে আর কোনদিন আব্বা বলে ডাকবে না। আবু বকর, মুহাম্মদ রাসূল হলো তো আমি কোন বাচ্চার আব্বা। আমার মনে কষ্ট হচ্ছে, নফসে বড় কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলকে বলল, হুজুর চলুন বাচ্চাকে দেখবেন। বলছে, না, আমার সন্তানের মৃতদেহ আমি দেখলে আমি হয়তো ভেঙে পড়তে পারি। বলছে, ফাসবির ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহর জমিনে আমি মুহাম্মাদের মতো সবর করনে ওয়ালা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কেউ জন্ম নেবে না। আমি কাঁদছি কেন জানো? আমার বুকে আমার নফসের উপরে কষ্ট হচ্ছে, নফসে কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলকে যখন সন্তান দেখানো হয়, বাচ্চাটাকে যখন দেখানো হয় আল্লাহ রাসূলকে, আমার রাসূল বাচ্চাকে দেখছেন, আম্মা খাদিজা দূরে বসে কাঁদছেন। আল্লাহ রাসূল তাকিয়ে দেখতে খাদিজা চোখের পানি মুছে নিলেন। আমার রাসূল নিজের হাত মোবারক দিয়ে মাসা করলেন বাচ্চার সিনা মোবারকেতে, মাসা করলেন।
হাত মোবারক দিয়ে আল্লাহ রাসূল উঠে চলে এলেন। এইভাবে তিনটে সন্তান আল্লাহ রাসূলের চলে গেল। আর কুফাররা তখন আল্লাহ রাসূলকে তাড়া দিতে আরম্ভ করলেন, কি মুহাম্মদ, তুমি ওই যে বাংলায় বলে না আটকুড়ে, তুমি হাটকুড়ে হয়েছো, তুমি সন্তান হারা হয়েছো, বাচ্চার মাথা খেয়েছো, জীবনে আর কোনোদিন আব্বা ডাক তুমি শুনতে পাবে না। বলুন নাউজুবিল্লাহ। ঠিক আছে, আমার রাসূল খুব কাঁদলেন। আমার আল্লাহ বলছেন, হাবিব, এই আমার প্যারা হাবিব, আইয়ুল আহসানুল জামিল, ऐ खूबसूरत से खूबसूरत नबी, मेरे सोड़ी नबी, তুমি কেঁদো না। আমার সুন্দর নবী, সুন্দর থেকে সুন্দরতর নবী, এই খুবসুরত সে খুবসুরত নবী। কাঁদছো কেন? বলছে হুজুর আমার বাচ্চা চলে গেছে। বলছে বন্ধুর বাচ্চা বন্ধুর কাছেই তো আছে। সুবহানাল্লাহ। হাবিব, আপনার বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু আপনার বাচ্চাদের থেকে আপনি যাদের সব থেকে ভালোবাসেন তারা কারা? আল্লাহর রাসূল কোনো চিন্তা না করে বলেছিলেন, আমি সব থেকে বেশি আমার উম্মত গুলোকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানদের আমি আল্লাহ ডেকে নিতে পারি, কিন্তু আপনার সন্তানদের চলে যাওয়াটা বেকার হয়নি। আপনার ওই 3টে বাচ্চা, অন্তরে 4টে বাচ্চার জানের সদকা হিসাবে কাল কিয়ামতের ময়দান নফসে নফসের আলম হবে। মাথার উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো ফুটবে, উত্তপ্ত রৌদ্রেতে আপনার উম্মতগুলো যখন পানি পানি করে চিৎকার করবে, কেউ পানি দিতে পারবে না। ওই সময় ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব, ওই দিনেতে আমি আল্লাহ আপনার উম্মতগুলোকে হাউজে কাউসারের মিষ্টি এবং ঠান্ডা পানি দান করব। চিন্তা করবেন না, ওই দিনেতে আমি আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের মিষ্টি এবং ঠান্ডা পানি দান করব। আমার রাসূল চোখ মুছে নিয়ে বলছে, আলহামদুলিল্লাহ। এই ছেলেরা কারা জানেন, দেখো গো, এই কমিটির ছেলেরা চা জানেন বোধহয়, দেখো। হ্যাঁ, যাও গো, যাও যাও। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। জোর করে, এরকম করে না, জোর করে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান চাচা জান হুজুর পীর কিবলা, চাচা জান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। শোনেন, আপনারা বুঝতে পারছেন তো আমার আলোচনা? তাহলে ওই 3য় জন কেন কেঁদে ফেললেন? ও আল্লাহর রাসূলের মহব্বতটা বুঝতে পেরেছে। উনি হচ্ছে আল্লাহর ওলি হাফেজ। বলুন না সুবহানাল্লাহ। একই বাগানের ঘাস খেলে 3টে হরিণ, তার 10টি হরিণ, 9টির পেটে গোবর তৈরি হলো, আর ওই একটার পেছনে দেখুন মিশকে আম্বার বা কস্তুরী মৃগনাভি আতর তৈরি হলো। বলুন না সুবহানাল্লাহ। তো সবাই কোরআন পড়তে পারে, সবাই নামাজ পড়ে নামাজি হতে পারে, কিন্তু বদর পীর তলার আল্লাহর ওলি হতে পারে না। সবাই নামাজ পড়ে নামাজ হতে পারে, কিন্তু আব্দুল কাদেরুল জিলানী হওয়া মুশকিল আছে। অতএব তাদের দেখানো রাস্তায় ইবাদত করুন। কিভাবে সিজদার হাল হবে, রুকুর হাল হবে, কিয়ামের হাল হবে, তখন আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন। বুঝলেন? আল্লাহু আকবার বলে নামাজ পড়ে মসজিদে উপর হয়ে শুয়ে পড়লে হবে না। কথা বুঝতে পারছেন না? আমাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি মসজিদে যে চিল্লা করেন, এই করেন, এখানে সব করে, যারা করে তারা বোঝে আমি কোরআনে পাইনি, হাদিসে পাইনি, একদম খাড়া বেদাত জিনিস আমি করি না। কথা বুঝতে পারছেন না? এবং আমি শুধু করি না তা নয়, আকাবেরিনে উলামায়ে দেওবন্দ যারা, তারাও এটাকে অনেকে পছন্দ করতো না, তারা দেওবন্দি। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমি আমার সঙ্গে বসলে আমি দেখিয়ে দিতে পারবো না। ও যে যারা করছে তারা কি ভুল করছে, ভুল ঠিক বিচার করার আমি কেউ নাই, কারণ আমি মুফতি না, আমি করি না। আমি যেটা পাইনি আমি সেটা করি না। না আপনারা দরুদ সালাম পড়েন, ওটা বেদাত নয়, ওটা কোরআনেও আছে, হাদিসেও আছে, সবই আছে। না আপনারা যে দাঁড়ান, দাঁড়ান মানে আল্লাহ রাসূল তাজিমে কিয়াম দেখিয়ে গেছে তাই আমরা দাঁড়াই, খোদ আল্লাহ রাসূল দাঁড়িয়েছে তাই আমরা দাঁড়াই। সৌদির বাদশা পর্যন্ত দাঁড়াচ্ছে আজকাল, দেখুন। এটাই তো আমাদের কথা। এতদিন মোরা খারাপ কিসের জন্য ছিলাম? সেই এলতালা বেলতালা, সেই নানির তালতলায় যখন আসবে, এতদিন সেই নানির তালতলার বদনাম করছিলে কেন? আসতে যখন হবে, ভাইজান আমার কথা বুঝতে পারছেন?
হাওয়ায় ওড়ানো কথা তো বলছি না। আপনার হাতে এক গ্লাস পানি দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? জোরে বলুন। বসে খাওয়া কি? জোরে বলুন। হাজি সাহেব চাচারা হাত তোলেন। ওই পেছনে আমার চাচা বসে আছে, হাত তোলেন, হাত তোলেন। ঠিক আছে। আর এখানে আর হাজি সাহেব কই? হাজি সাহেব হাত তুলেছে, মাশাআল্লাহ। উমরা করা হাজিরা হাত তোলেন। সব ঘর থেকে জমজম পানি একটু নিলে আসেন। বসে খাওয়া সুন্নত বলেছে, কারণ বসে খাই, দেখবার যদি না খাই আমি লাঠি বের করবো গাড়ি থেকে। খাবেন না? জমজম এলে বসে খাবেন না কেন? জমজমের কালার আলাদা, সেন্ট আলাদা, মাহিয়াত আলাদা, ও জিন্স আলাদা। ওটা পানি নয়, ও পানি, ও পানি। তোমার কল থেকে বেরোলে বসে খাওয়া সুন্নাত, আর জমজমের কল থেকে বার হলে দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের হাতে যখন জমজমের পাত্র দেওয়া হয়েছিল, আমার রাসূল ওটাকে নিয়ে দাঁড়িয়ে পড়ে তার জাদ্দুল আম্বিয়াকে অনার করেছিলেন আর বলেছিলেন, আমার জাদ্দুল আম্বিয়ার পায়ে লাগা পানি আমি মুহাম্মদ দাঁড়িয়ে গেলাম আর কিবলার দিকে মুখ করে তাজমের সাথে পান করলাম। এখন আমার প্রশ্ন, আল্লাহ রাসূল যার পায়ে লাগা পানি, ইসমাইল আলাইহিস সালামের পায়ে লাগা পানিকে সম্মান দিয়ে বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? আমি বলি সাহেব জবাব দে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? এখন যার পায়ে লাগা পানি, তিনি শ্রেষ্ঠ নবী না আমাদের নবী শ্রেষ্ঠ নবী? তাহলে এক নবীর পায়ে লাগা পানিকে যদি আর এক নবী দাঁড়িয়ে সম্মান দিতে পারে, তো শ্রেষ্ঠ নবীকে যদি আমরা দাঁড়িয়ে সম্মান দিই, আর এই দাঁড়ানোটা যদি কেউ বিদআত শিরক বলে ফতোয়া দেয়, ও তো দুশমনানে রাসূল, ও ফতোয়া তো নবীর বিরুদ্ধে যাচ্ছে। কারণ দাঁড়িয়ে সালাম তো না হোক, দাঁড়িয়ে সম্মান তো নবীও দিয়েছেন। সেখানে ইসমাইল নবীও ছিল না, জমজমের কুয়াও ছিল না। যে আমার কথা বুঝতে পারছেন? ঘুঘু দেখেছে, কোনো ফাঁদ দেখুনি। আমরা উজু করি, উজু করার এখন তো কল বার হয়ে গেছে, নল বার হয়ে গেছে। আগে লোটাই করে উজু করতাম, করার পরে তলায় পানিটা যে থাকতো উজু করা পানি, ওটা কি করতাম? হ্যাঁ রাইট, দাঁড়িয়ে পান করতাম। কেন? উজুর পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। বসে পান কর, বসে পান কর না। ওটাকে তাজিমে কিয়াম বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। তো তাজিমে কিয়াম তো সুন্নাত। তো যার জন্য উযু পেলাম, যার জন্য কোরআন পেলাম, যার জন্য হাদিস পেলাম, যার জন্য ইবাদত পেলাম, যার জন্য রিয়াজত পেলাম, যার জন্য জমজম পেলাম, আজ তার জন্য যদি সালাম আমরা দাঁড়িয়ে পড়ি, তোমার অত কষ্ট কিসে? আমরা কালও দাঁড়িয়েছিলাম, আজও দাঁড়াবো, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে যাবো। বলুন না সুবহানাল্লাহ। যত বারণ হচ্ছে, যাদের দোহাই দিচ্ছে, তারাও যে মদিনা শরীফে দাঁড়িয়ে পড়ছে। নবীর কবরের দিকে ফিরে হাত তুলে মোনাজাত করতে নেই, করলে ওরা মারবে, এখান থেকে ভয় দেখিয়ে নিয়ে যায়। এই যে হজের ট্রেনিং দেয় যারা না, এই খচ্চররা ভয় দেখিয়ে নিয়ে যায়। কথাটা আমার বুঝতে পারছেন না? আমার হাতে একটা বড় আংটি থাকে, দেখেছেন? ওটা আমি মদিনা শরীফের চাতান থেকেই কিনেছিলাম, বুঝলেন? মোনাজাত করছি রাসূল পাকের রওজায়, লাল রুমাল পরে একজন এসেছে, বুঝলেন? এই যে পাশ থেকে দাঁড়িয়ে, পাশ থেকে দাঁড়িয়ে আমি এরকম দেখছি, আর দোয়া করতে করতে, কে রে এরকম দেখছি কেন? দোয়া গুলিয়ে যাচ্ছে, শেষ করে দিয়ে क्या है? मैं बोलছি क्या है? क्या है? আমি বলছি এটা কি? कहां से हो? আমাকে বলছি कहां से हो? अच्छा रे यार, কেমন একটা লাগছে, বুঝলেন? আমি বলছি कहां से हो? हम जी कहीं से भी यार, कहीं से भी हो यार, तुम जहां से हो मैं वहां से नहीं हूं। क्या मतलब? बिहार से हो? आज देखो बिहार में दुनिया का, तमाम इंडिया का सबसे ज्यादा आईपीएस बिहार से है, आईएएस बिहार से है। आज भी तुम ऐसे बात कर रहे हो? ये बवाल का असर नहीं है जी, तुम्हारा दिमाग का असर है। मुझे ये क्या है? मुझे এটা কি? আমি তোমায় কেন বলবো? আমার হাতে কি তোমাকে কেন বলবো? এটা পড়া কি শিরক? এটা পড়া শিরক। আমি যেই দেখ হাতটা ধরে বলছি, ওই দেখ দোকানে বিক্রি করছে, আগে বন্ধ করা, চল তোকে ধরে নিয়ে যাবো। আমি ধরেছি, আস বুঝলি? ছোড়ো ছোড়ো ছোড়ো। আমি জানি তো ওই দোকানের মালিক আরবি, এমন কানের নিচে দেবে আব্বার নাম ভুলিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? এই ভয় দেখায়।
সালাম পড়লাম, কিয়াম করলাম, রওজা জিয়ারত করলাম, দোয়া করলাম, আর তুমি এখান থেকে গেছো হারিয়ে যাওয়ার ভয়তে অস্থির হচ্ছে, যদি হেরে যাই বাবু, যদি হেরে যাই বাবু। ও হারাবার ভয়তে মাথা খারাপ হোক। আর এখান থেকে যারা নিয়ে যাচ্ছে, হারিয়ে যায়নি, হারিয়ে গেলে ওই জায়গাটা খেয়াল রাখবে। ও তো হারাবার ভয় আছে, না জিয়ারত মাথায় ঢুকছে, না কিছু মাথায় ঢুকছে। যদি হারিয়ে যায়, আরে ওইটুকু জায়গার মধ্যে কি হারাবে? আর হারালে তো নসিবকে রসুলের গলিতে হারিয়েছিস, পাগল কোথাকারে। নবীর গলিতে হারিয়েছিস, এর থেকে বড় নসিব হতে পারে? দোয়া করছে, চমন করছে, মারবে বলেছিল, পিছন থেকে এসছে না তো। পার্সোনালিটি নিজে ঠিক করো। আমরাও তো দোয়া করি। তুরস্কের লোকেদের তো এরকম করছে না, মিশরের লোকেদের করছে না, সিরিয়ার লোকেদের করছে না, ইন্দোনেশিয়ার লোকেদের করছে না, লন্ডনের লোকেদের করছে না, তাম বিশ্বের লোক যাচ্ছে করছে না, তোমাকে দেখে করছে কেন? কারণ তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে তুমি মানে ঠিক লেভেলের নয়। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? বেশ কিছুদিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর আব্বা জান খাদিজা এসে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমার একটু এরকম হয়েছে। কি হয়েছে খাদিজা? বলছে, আই ওয়াজ প্রেগনেন্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলছে, পা আস্তে ফেলবে, ভিজে জায়গায় পা ফেলবে না, বেশি জোরে হাঁটাহাঁটি করবে না, শরীরের দিকে খেয়াল রাখবে, বেশি কসরত করতে যাবে না, আমার সংসারে বেশি খেদমত করার তোমার, বেশি কষ্ট করার তোমার দরকার নেই। খাদিজা তুমি শুয়ে উঠে বসে থাকবে, বাড়িতে আরাম করবে। আম্মা জান ওই সময় বলেছেন, এই আমার রাসূল, আমার জান, আমার কলিজা, আমি যদি শুয়ে উঠে বসে থাকি আমার সংসারের কাজটা কে করবে? বিশ্বনবী আমার রাসূল বলেছিলেন, খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি মুহাম্মদ তো হাজির আছি। মাঝে মধ্যে বউয়ের সংসারে কাজ করবেন, গরমে রান্না করছে, পাশে একটু দাঁড়াবেন, নিজের রুমাল না পকেটে থাকলে হাতাটা দিয়ে কপালটা একটুখানি মুছে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে 10টা রহমত নাজিল হবে, 10টা ছোট ছোট জিনার গুনাহ মাফ হয়ে যাবে। মায়ের মর্যাদা আছে, বউয়েরও আছে, কারণ বউই তো মা। তোমার না, তোমার বেটার। বুঝতে হবে। আরে আমি না, আল্লাহ রাসূল বলছে। আম্মাকে দেখে বলছে, ওই মেয়েটি ছোট, ওর মাথার উপর তাহারাতের চাদর, ওই মেয়েটি কোন সংসারে গেলে সংসারের ওসিরে আলা, আর ওই মেয়েটি যখন তার বাচ্চা জন্ম দেবে আল্লাহ জান্নাত ওর কদমের নিচে। বলুন না সুবহানাল্লাহ। কি নির্ণয় আমার নবীজির! যখন কথা উঠলো, যখন একটু বলে নি, আবার রাসূল যখন গাড়ি হিরাই আছে, জিব্রাইল চলে আসলো, এসে আল্লাহ রাসূলকে হঠাৎ করে বললেন, ইকরা, এই রাসূল আপনি পড়ুন। আমার নবী বলছে, আমি জানি না, শুনি না, চিনি না, একজন এ সময় পড়তে বললে আমি কি পড়বো? আমার নবী বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আনা লাইসা বিকারিন, আমি পড়তে জানি না। এসব মৌলী সাহেবরা আবার মানে হঠাৎ করে ইউটিউব বিখ্যাত মাওলানা, আর এই ফোনের ওদিকটাই আপনারা যেমন বসে আছেন, আর ওই দিকটা হচ্ছে ফাঁকা মাঠ।